আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার। আজকে দেখাচ্ছি এয়ার কাটার। সবসময় ফ্রিজ এসি দেখানো হয়। এয়ার কাটারের ৩টা মোটর আছে এবং ব্লোয়ার আছে ৬টা। একটা মোটরে ২টা করে ব্লোয়ার আছে। আর একটা সার্কিট দেখতে পারতেছেন। এই সার্কিটটা আমরা একটু পরে চেক করব। আমরা আগে এয়ার কাটারটা চেক করে নেব যে এয়ার কাটারের মোটরগুলা কি ভালো আছে কিনা। মোটরগুলা চেক করার জন্য আমরা প্রথমেই এয়ার কাটারের আপনার লাইনগুলো আমরা দিয়ে নিব। একটা জানেন যে আপনার ক্যাপাসিটর লাইন করা আছে, শুধুমাত্র ফেজ নিউট্রাল কানেকশন করলেই হবে। আর মোটরের উপরে যে সার্কিটটা আছে এটা দেখাচ্ছি, আর ব্লোয়ারটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, হ্যাঁ ফ্রি আছে। চালু করার পরে দেখতে পারতেছেন শুধুমাত্র একটা মোটরই ঘুরতেছে। এখানে 4.5 এর নতুন ক্যাপাসিটার লাগানো, অরিজিনাল ছিল 4.0 ক্যাপাসিটার, আর স্পিড খুব ভালোই আছে। তারপরে আমরা চেক করলাম যে আমাদের মোটরগুলা সবগুলাই ক্যাপাসিটার লাগিয়ে দিলেই চলবে, কয়েল ভালো আছে। আর এটা হচ্ছে তার সার্কিটটা আমরা আলাদাভাবে পাওয়ার দিচ্ছি। পাওয়ার ফেজ নিউট্রাল পাওয়ার দিতে হবে। এখানে হাই লো মিডিয়াম কন্ট্রোলিং হয়ে থাকে সার্কিটের মাধ্যমে। আর লেভেল সুইচ ছিল, লেভেল সুইচ আমরা শর্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি টিপ দিবেন প্রথমে হাই, তারপরে মিডিয়াম, তারপরে লোতে পাওয়ার থাকবে। প্রথমে হাই, মিডিয়াম, লো। যখন সুইচ দিলাম লো এর পরে আবার অফ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকেন একটু ভালো করে, একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে অফ, হাই, মিডিয়াম, লো, অফ, আবার হাই, মিডিয়াম, লো, অফ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।